অ্যাবডোমেন অসকালটেশনের ক্ষেত্রে আমাদেরকে এই যে আম্বেলিকাস আছে, আম্বেলিকাস বরাবর একটা ভার্টিক্যাল লাইন এবং এই বরাবর একটা ট্রান্সভার্স লাইন যদি আমরা টানি তাহলে চারটা কোয়াড্রেন্টে ভাগ হবে। এই চারটা কোয়াড্রেন্টে আমরা অসকালটেট এভাবে একটা করতে পারি। আর একটা রয়েছে শর্টকাট, সেটা হচ্ছে মেনলি আমাদের কী শোনা হয়, মেনলি আমাদের হচ্ছে যে ইলাস্টিক্যাল জাংশন রয়েছে সেখানে আমাদের হচ্ছে এই বায়াল মুভমেন্টটা শোনা হয়। ঠিক আছে, মানে বায়াল মুভমেন্টটা কি, মানে আমরা তো ফিজিওলজিতে নর্মালি পড়ছি যে হচ্ছে আমাদের যে অ্যাবডোমেনের মানে ইন্টেস্টাইনের অনেক মুভমেন্ট আছে, সেগমেন্টেশন, কন্ট্রাকশন, অনেক মুভমেন্ট আছে। তো মুভমেন্টের কারণে যে সাউন্ডটা পাওয়া যায় সেটা হচ্ছে বাউল সাউন্ড। তো এই বাউল সাউন্ডের ক্ষেত্রে আমরা বললাম দুইভাবে করা যায়। একটা হচ্ছে এই চারটা কোয়াড্রেন্টে ভাগ করে এভাবে করতে পারি, আর একটা হচ্ছে আমরা এই যে আমাদের আম্বেলিকাস আছে, আম্বেলিকাস থেকে 2.5 সেন্টিমিটার বিলো অ্যান্ড 2.5 সেন্টিমিটার ল্যাটারালি, রাইট ল্যাটারালি, এখানে রয়েছে আমাদের হচ্ছে ইলোসিক্যাল জাংশন। তো এই ইলোসিক্যাল জাংশনে আমরা মানে মুভমেন্টটা ভালো শুনতে পাই। তো আমি মুভমেন্টটা দুইভাবে আগে শুনে নিই। তাই আমরা চারটা কোয়াড্রেন্ট আগে শুনে নিই। তো চারটা কোয়াড্রেন্টে আমি শুনে নিলাম এবং সব থেকে ভালো সাউন্ড যেটা শোনা যাবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল জাংশনে, সেটা হচ্ছে আম্বিলিকাস থেকে 2.5 সেন্টিমিটার বিলো অ্যান্ড 2.5 সেন্টিমিটার ল্যাটারালি। সো এই যে এই জায়গাটায় যেখানে ইলেকট্রিক্যাল জাংশন রয়েছে এখানে বাল্ব সাউন্ডটা সব থেকে ভালো শোনা যাচ্ছে। আচ্ছা, এই ছিল বাল্ব সাউন্ড। এবার আমাদের আরও অর্গানিক কিছু সাউন্ড রয়েছে, অ্যাবনর্মাল সাউন্ড, যেমন আমরা বলে থাকি ব্রুই সাউন্ড, যেমন হচ্ছে হেপাটিক ব্রুই, রেনাল ব্রুই, স্প্লিনিক রাব, এই সাউন্ডগুলো আমরা শুনে থাকি। এই সাউন্ডগুলো কীভাবে কী জন্য হয়, আমরা জানি আমাদের নর্মালি যে ব্লাড ফ্লো এটা হচ্ছে ল্যামিনার ফ্লো। ঠিক আছে, তো যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে যায় বা কোনো অ্যাবনর্মালিটি থেকে থাকে তাহলে সেখানে কিন্তু টার্বুলেন্স যে ফ্লোটা হয়, এই টার্বুলেন্সের কারণে যে সাউন্ডগুলো শোনা যায় সেটা হচ্ছে ব্রুই সাউন্ড। তো আমরা রিজন অনুযায়ী আমরা ব্রুই সাউন্ডগুলো শুনে নেব। যেমন লেফট লাম্বার রিজন, এখানে থাকে হচ্ছে লেফট কিডনি, তো এখানে আমরা যদি দেই তাহলে যদি রেনাল ব্রুই থাকে আমরা এখানে শুনতে পারি রেনাল ব্রুই সাউন্ড। এবং এটা কোথায় হয়, যেমন যদি রেনাল আর্টারি যদি স্টেনোসিস হয়ে যায়, রেনাল আর্টারি যদি স্টেনোসিস হয়ে যায় তাহলে কিন্তু রেনাল ব্রুই সাউন্ড শুনতে পাওয়া যায়। আবার রয়েছে হেপাটিক ব্রুই, যেমন হেপাটোসেলুলার কার্সিনোমাতে কিন্তু হেপাটিক ব্রুই সাউন্ড শোনা যায়। কারণ কি, হেপাটোসেলুলার কার্সিনোমাতে অনেক বেশি বেশি ম্যাচ তৈরি হয়, ম্যাচগুলো কী করে হেপাটিক আর্টারিকে প্রেশার দেয়, দিয়ে তখন হচ্ছে ব্রুই সাউন্ড তৈরি করে। তো আমরা লেফট লাম্বারে আমরা রেনাল ব্রুই দেখলাম, রাইট লাম্বারে রেনাল ব্রুই দেখলাম, তারপরে হেপাটিক রিজন বা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে হেপাটিক ব্রুইটা আমরা দেখতে পারি, শুনতে পারবো। আবার হচ্ছে এই যে স্প্লিন যে রিজন, এখানে আমরা হচ্ছে স্প্লিনিক রাব শুনতে পারি যদি থাকে। ঠিক আছে, তাহলে ওভারঅল অসকালটেশনের পার্ট আমরা যদি কনসিয়াস করি তাহলে হচ্ছে চারটা কোয়াড্রেন্টে আমরা শুনতে পারি অথবা ইলেকট্রিক্যাল জাংশনে আমরা শুনতে পারি এবং প্রত্যেকটা অর্গানে আমরা ব্রুই, রাব, এই সাউন্ডগুলো আমরা শুনে নেব।